উত্তর ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতার আর.জি. কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে বিক্ষোভে অব্যাহত রেখেছে সেখানে জনতা ও সাধারণ শিক্ষার্থীরা। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলেছে। বিক্ষোভে দমনে পীড়নে চড়া হয়েছে কলকাতা পুলিশ। মঙ্গলবার ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। তারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান এবং কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। এই খবরটা দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, বিক্ষোভ দমনে কলকাতায় অতিরিক্ত 6,000 পুলিশ মোতায়েন করেছে পশ্চিমবঙ্গ সরকার। এদিন সচিবালয় ঘেরাও করতে অগ্রসর বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ। তাদের দাবি, প্রতিবাদ মিছিলে কোনো অনুমতি দেওয়া হয়নি। তৃণমূল বলছে, চিকিৎসককে ধর্ষণ ও হত্যার সুযোগে কাজে লাগিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে একটি মহল। পুলিশের দমনপীড়নে কার্যত কলকাতা এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিক্ষোভকারীদের উপর নজর রাখতে ড্রোন ক্যামেরা ব্যবহার করছে পুলিশ। মঙ্গলবার সকালে একদল বিক্ষোভকারী আর.জি. কর হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হয়ে মিছিল নিয়ে নবান্নের দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তারা ভয়াবহ এমন ধর্ষণ ও ঘূর্ণনের ঘটনায় মমতার পদত্যাগ দাবি করে স্লোগান দেয়। বিক্ষোভে ইতিমধ্যে যোগ দিয়েছে স্থানীয় একাধিক ছাত্র সংগঠন ও নাগরিক ফোরাম। নবান্নের দিকে যাওয়ার পথে মিছিল রুখতেই পুলিশ রাস্তা ব্যারিকেড দেয়। সে সময় আন্দোলনকারীদের ব্যারিকেড ভেঙে সামনে আগানোর চেষ্টা করতে দেখা যায়। তৃণমূলের দাবি, এই আন্দোলন এখন সাধারণ জনতার হাতে নেই, এটি এখন একটি বিজেপি সমর্থিত প্রতিবাদ। পশ্চিমবঙ্গের শাসক দলের দাবি, আজ বেশিরভাগ দলই সংগঠনই বিজেপির টাকা আন্দোলন প্রত্যাহার করেছে। যারা আজকে ছাত্র মার্চের সময় বড় আকারে সহিংসতা সংগঠিত করার পরিকল্পনা করছে এবং হত্যা ও হত্যাচেষ্টার ষড়যন্ত্র ছিল বলে অভিযোগ করেছে বেঙ্গল পুলিশ। এ বিষয়ে শিক্ষার্থীদের পরিবারকে সতর্ক করা হয়েছে। তবে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানিয়েছে, এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয়। আন্দোলনে একজন সমন্বয়ক শুভঙ্কর হালদার, তিনি বলেছেন, এক সময় তিনি এবিপি দলের সদস্য ছিলেন, কিন্তু এখন আর সংগঠনের সাথে যুক্ত নয়। তিনি বলেন, এই বিক্ষোভ একটি অরাজনৈতিক প্রতিবাদ।